আমাদের নিউ ইন্টার্ন যারা জয়েন করছেন তারা হয়তো ক্লিকআপের সাথে পরিচিত নয়। সেই কারণে আজকের এই ভিডিওতে আমাদের করা, আপনি গুগলে কিংবা প্লে স্টোর থেকে ক্লিকআপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন কিংবা ভিজিট করবেন clickup.com। দেন আপনি এখান থেকে সাইন আপ করবেন। এখানে যদি আমি সাইন আপে ক্লিক করি, দেন এখান থেকে আমি ইমেল দিতে পারবো। অ্যান্ড আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে এখানে ডাইরেক্ট গুগলের অপশান পাবেন, গুগল থেকেও আপনি সাইন আপ করতে পারবেন। তো এইখানে আপনি আপনার ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপরে বেসিক কিছু ইনফরমেশন দেবেন, তারপরে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেন আপনার কাছে আমরা আপনার ইমেলটা চাইবো, সেই ইমেলটা দিলে পর আপনাকে ক্লিকআপে ইনভাইটেশন দেওয়া হবে, আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন। দেন আপনাকে স্ল্যাকে চাওয়া হবে আপনার ইমেলটা আবারও। তখন আপনাকে স্পেসে অ্যাড দেওয়া হবে, এইখানে যে স্পেস দেখতে পারতেছেন। তো ফার্স্ট অফ অল আপনি এরকম কোনো স্পেস পাবেন না, যদিও ফার্স্টের দিকে আপনি জাস্ট এরকম ব্ল্যাঙ্ক পাবেন সব কিছু। তো আপনি যখন ইনভাইটেশন পাবেন তখন আপনি জয়েন করার পর আবার যখন ইমেলটা চাওয়া হবে তখন আপনাকে এরকম একটি স্পেসে জয়েন করা হবে, আপনি যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে জয়েন করানো হবে। তো এখানে আমরা শুরু করি যে কোন বিষয়টা কেমনভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আপনার এখানে জয়েন করার পর যে কাজটা হবে সেটা এই প্রোফাইলে ক্লিক দিবেন, প্রোফাইলে যাবেন। দেন আপনার প্রোফাইলটা সম্পূর্ণ আপনি এখানে কমপ্লিট করবেন। এই যে এখানে যত জিনিস আছে এখানে আপনি জাস্ট কমপ্লিট করবেন এটা। এখানে আমরা বাম সাইডে কিছু অপশন পাবো, যেমন ইনবক্স, হোমে আপনি এখানে দেখতে পারবেন মাই ওয়ার্কের ভিতরে আপনাকে কোনো টাস্ক অ্যাসাইন যদি করা হয় আপনারা ডাইরেক্ট এখান থেকে দেখতে পারবেন। তারপরে অ্যাসাইন কমেন্ট, এইটা আমরা একটু পরে দেখবো। এজেন্ডায় এগুলো আমাদের অত কিছু দরকার নেই, আপনি চাইলে এটা নিজের মতো সাজিয়ে নিতে পারেন। বাট আপনি যখন ইনবক্সে আসবেন, আপনাকে যদি কোনো কাজ অ্যাসাইন করা হয় তখন আপনি এইখানে খুঁজে পাবেন। এখানে যদি আমি আদার্সে যাই, আদার্সে আমাদের টাস্ক দেওয়া রয়েছে, সেটা শো করবে হয়তো। তো এখানে ইম্পর্টেন্ট এরকমভাবে দেওয়া আছে। বাট আপনি যখন এই যে আসবেন, ইনবক্সে আসবেন, এখানে আপনার যে অ্যাসাইনটা করা থাকবে ওইটা আপনারা পাবেন। তারপরে ক্লিপ, এইটা আমাদের দরকার নেই। পালস, টাইম স্টেট, এইটা আমাদের টাইম শিট, এইটা দরকার নেই। এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে এগুলা পিন আপ করতে পারেন। আপনারা এইগুলো ঘুরে ঘুরে দেখবেন যে কোনটায় কী কাজ হয়। এটা আপনাদের সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে কী করবেন। তো এরপরে আমরা মেইন জিনিসটায় আসি। তো এইখানে আমাদের অলরেডি একটা টাস্ক দেয়া আছে। যদি আমি কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টে যাই, তারপরে আপনি এরকম একটা অপশন পাবেন, লিস্টের অপশন তো এইখানে সব টাস্ক আপনার দেওয়া থাকবে। আপনি যখন এইখানে আসবেন তখন আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনি দুইভাবে দেখতে পারবেন, একটা লিস্ট ভিউ, একটা বোর্ড ভিউ। তো আমরা প্রেফার করি অলওয়েজ যে আপনি লিস্ট ভিউটা ইউজ করবেন, ওইটা বুঝতে সহজ হবে। সো বোর্ড ভিউটাও যদি আমি একটু দেখাই কিভাবে দেখা যায় বোর্ড ভিউটা। সো এখানে দেখেন বোর্ড ভিউটা এই যে টুতে যেটা আছে ওইটা শো করবে, তারপরে যদি কমপ্লিট হয় সেই কমপ্লিটে চলে যাবে, ইন প্রোগ্রেস থাকলে ইন প্রোগ্রেস হবে, যদি আপনি চেঞ্জ করেন এটা সে সময় হবে। তো এখন আমরা মূল কথায় আসি যে আপনি কিভাবে কি করবেন। তো এই যে আমি কোর্সটা একজনকে অ্যাসাইন করছি, আমাদের কন্টেন্ট রাইটিং ইন্টার্ন। তো ইনি কীভাবে এই যে করবে, টাস্কটা করবে। তো আমাদের এই টাস্কটা দেওয়া আছে। এখন আমরা যদি টাস্কে ক্লিক করি, মোবাইলের জন্য সেম। আচ্ছা, টাস্কটা ক্লিক করার পর এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। সো এটা অন্য জায়গায় ক্লিক লেগে গেছে, এই যে। সো আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কোর্সের এখানে যে টাস্কের যে নামটা ওইটা আমরা দেখতে পারতেছি। দেন এখান থেকে স্ট্যাটাস এখানে টুটো দেওয়া আছে। আপনি যখন কাজটা শুরু করবেন তখন এখান থেকে আপনি ইন প্রোগ্রেস করবেন, এই যে ইন প্রোগ্রেস। তারপরে আপনার এখান থেকে কমপ্লিট হবে। আমি এটা আনডু করে দিই যেহেতু উনি এখনও কাজ শুরু করে নাই। সো এই যে এইটা দেন অ্যাসাইনি, মানে আপনি কাকে অ্যাসাইন করা হয়েছে, তো আপনি এখানে নামটা পাবেন। দেন এখানে ডেট, লাইক আজকে থেকে কবে পর্যন্ত টাস্কটা কমপ্লিট করতে হবে। মানে কালকে থেকে আমাদের ডেটটা শুরু হয়েছে 10 তারিখ থেকে, আর আজকে 15 তারিখ আমাদের ডেডলাইন। তারপরে প্রায়োরিটি, কত তাড়াতাড়ি বা কত দ্রুত দিলে ভালো হয় সেই প্রায়োরিটি আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আমাদের কিছু এস্টিমেট টাইম এইগুলো দেওয়া যেতে পারে, বাট আমাদের দরকার নেই। দেন আমরা পাবো এখানে টাস্কের ডিটেলস। এখানে দেখেন সুন্দরভাবে পয়েন্ট আকারে বলা আছে সব কিছু। সো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে কোথায় টাস্কটা সাবমিট দিতে বলা হয়েছে সেটা একটু খেয়াল রাখবেন।
এটা আর কি এখানে বলা আছে যে আমাদের যে এলএসবিটির গ্রুপটা আছে ওইখানে আর কি সাবমিট দিতে হবে। আর যদি আপনাকে বলা থাকে যে আপনি গ্রুপে দিবেন, লাইক আপনাদের যে স্ল্যাকের চ্যানেলটা আছে ওই স্ল্যাকের চ্যানেলে দিবেন, তখন আপনি স্ল্যাকের চ্যানেলে দিবেন। আর যদি আপনাকে বলা হয় যে আপনি এখানে অ্যাক্টিভিটি সেকশনে আর কি আপলোড দিবেন, লাইক আমি যদি এখানে যাই কমেন্টে, দেন আমি এখান থেকে ফাইল আপলোড দিতে পারবো, তখন আপনি এখানে ফাইল আপলোড দিবেন, কিংবা আপনি যে টাস্কটা করছেন ওইটা আপলোড দিবেন। আর সাপোজ এখানে আমি এক্সাম্পল নিতে পারি, যেমন এইখানে অনেকে বলা হয়েছে যে উনি কোর্সটা করবে, কোর্সটা করার পর সার্টিফিকেটে এলএসবিটি গ্রুপে আপলোড দেবে। বাট আমি এখানে বলতে পারতাম যে আপনি এলএসবিটি গ্রুপে না দিয়ে আমাদের যে স্ল্যাকের চ্যানেলটা আছে, আপনার ইন্টার্নশিপ চ্যানেল, লাইক আপনার যে ডিপার্টমেন্ট চ্যানেল আছে ওইখানে আপনি আপলোড দিবেন। সো এইটা একভাবে গেল। আরেকভাবে হচ্ছে এখানে আমি লিখে দিতে পারি যে আপনি অ্যাক্টিভিটি সেকশনে এখানে জাস্ট এইটা আপলোড দিয়ে দেবেন, সেটাও আমি বলতে পারতাম। তো এখানে যদি আপনার যেটা বলা থাকবে সেইটা করতে হবে। যদি আপনাকে বলে যে অ্যাক্টিভিটি সেকশনে আপনি আপলোড দেবেন, তখন আপনি এখান থেকে জাস্ট আপলোড দিয়ে দেবেন। আপলোড দিয়ে এখানে জাস্ট লিখে দেবেন ডান বা টাস্ক ডান বা সামথিং, যেটা আর কি বোঝা যায় যে আপনি কাজটা করছেন। অ্যান্ড আপনি অলওয়েজ যখন টাস্ক সাবমিট দেবেন সেটা আপনি গ্রুপে দেন, চ্যানেলে দেন, কিংবা অ্যাক্টিভিটি সেকশনে দেন, যেখানেই দেন না কেন, আপনি টাস্ক ডান করার পর এখান থেকে এসে এই যে অ্যাক্টিভিটি সেকশনে জাস্ট লিখবেন ডান, কিংবা আপনার যেভাবে বোঝা যায় যে আপনি টাস্কটা করছেন। বাট এইখান থেকে আপনি কখনোই এই যে টু ডু থেকে কমপ্লিট করতে যাবেন না। এই কমপ্লিটটা করবে কারণ যারা হচ্ছে আপনার টাস্কটা রিভিউ করবে, আপনার সুপারভাইজার যে থাকবে সে আপনার টাস্কটা রিভিউ করবে। যদি তার মনে হয় যে আপনার টাস্কটা ঠিক আছে, তাহলে সে এখান থেকে ডান দিয়ে দেবে। আর যদি টাস্ক না থাকে তাহলে আপনাকে জানাবে, আপনি আবার ওইটা হচ্ছে রিসাবমিট করবেন, তারপরে সব কিছু কমপ্লিট হবে। তো এইভাবে আমাদের হচ্ছে এই টাস্কটা আপনি করবেন। আর এইখানে আমাদের আরেকটা যে বিষয়, এইখানে বেশি জিনিস নাই যদিও। সো এখানে আমার আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি টাইম ট্র্যাক করতে হবে। আপনি সপ্তাহে কয়দিন কাজ করতেছেন, আমরা বলছি যে 20 ঘন্টা আপনি কাজ করবেন। তো ওইটার বেশি যাতে আপনি না করেন সেই জন্য হচ্ছে আমাদের এই সিস্টেমটা। তো এইটা মোবাইলের জন্য আপনি সেম জায়গায় পাবেন। পিসের জন্য আপনি যখন উপরে দেখতে পাবেন একটা ঘড়ির মতো আইকন ট্র্যাক টাইম, আর মোবাইলে 3 ডটে ক্লিক করলে পর ওইটা আপনি পেয়ে যাবেন। তো এইখানে আমরা হচ্ছে ট্র্যাক টাইমে যদি যাই, দেন আমি এখান থেকে হচ্ছে টাস্ক সিলেক্ট করব। সো আমি একটা টাস্ক ক্রিয়েট করে দেখাই আমার জন্য, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। বা এখান থেকে অল টাস্ক দেওয়া আছে, আমি যেহেতু এডমিন সেহেতু অল টাস্ক দেখা যাচ্ছে। আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এই যে টাস্ক সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট টাস্ক লেখা আছে, এখান থেকে আপনি সিলেক্ট টাস্ক করবেন। আপনার জন্য টাস্কটা দেওয়া হয়েছে সেইটা আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোনো কিছু করবেন না, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি জাস্ট এই যে টাইমারটা আছে এইটা অন করে দেবেন। আমি প্রথমে এইটা আর কি জাস্ট রিমুভ করে দিই, নাহলে ওই টাস্কটায় প্রবলেম হয়ে যাবে। তো এই টাস্কটা সিলেক্ট করার পর আপনারা এইটা করবেন। সিলেক্ট করার পর আপনারা জাস্ট স্টার্ট টাইমার অন করে দিবেন। টাইমার কিন্তু অন হয়ে গেছে, এটা দেখুন অলরেডি কাউন্টডাউন হচ্ছে। আমি এখন চাইলে যে কোনো কাজ করতে পারবো। তো আপনি হচ্ছে এই টাস্কটা মানে এই যে টাইমারটা অন করে তারপরে আপনার যতগুলা টাস্ক আছে, সেটা রিসার্চ করা হোক, ফটোশপের কাজ হোক, বা রাইটিং করতেছেন, যে কোনো কাজই হোক না কেন সেটা আপনি করবেন। করার শেষে এইখানে এসে আবার টাইমারটা অফ করে দেবেন। এখন দেখুন এই যে 24 সেকেন্ড 28 সেকেন্ড যে আমি কাজ করছি, এইটার একটা রেকর্ড কিন্তু এখানে থেকে যাবে। তো এইভাবে আপনার হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, আর ক্লিকআপটা ইউজ করতে হবে। আর যদি কোনো প্রবলেম থাকে যে টাস্ক নিয়ে কিভাবে কি কমপ্লিট করবেন, তাহলে আপনি আপনার সুপারভাইজার বা আপনার সিনিয়র যে পার্সন আছে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, সে খুব সুন্দরভাবে আপনাকে বলে দেবে। তো এইভাবে আপনাদের হচ্ছে ক্লিকআপটা ইউজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা ডাইরেক্ট আপনাদের সিনিয়রের কাছে যেতে পারেন, তার কাছ থেকে আপনি সকল জিনিস বুঝে নিতে পারেন।